বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা জেনেছি মু'রব কাকে বলে, মাবনি কাকে বলে। তো এখন আমরা জানবো মু'রব আবার দুই প্রকার। এক হচ্ছে মুনসরিফ, আরেক হচ্ছে গয়রে মুনসরিফ। গয়রে মুনসরিফ হচ্ছে এমন শব্দ যে শব্দের শেষে তানবিন কিংবা জের হবে না। আর মুনসরিফ যে শব্দের শেষে কখনো জবর, কখনো জের, কখনো পেশ, কখনো তানবিন হবে। তো গয়রে মুনসরিফ যে শব্দের শেষে কখনো জের কিংবা কখনোই তানবিন হবে না। তারপর আমরা জানবো গয়রে মুনসরিফ কি কি কারণে হয়ে থাকে এবং তা কত প্রকার। তারপর আমরা জানবো গয়রে মুনসরিফের তারকিব কিভাবে করতে হয় এবং জানবো গয়রে মুনসরিফ কখন আবার মুনসরিফ হয়ে যায়, কখন জের গ্রহণ করে। তো এই সকল বিষয় আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা তো গত ক্লাসে জেনেছি মু'রব কাকে বলে, মাবনি কাকে বলে। আজকে আমরা জানবো মুনসরিফ কাকে বলে এবং গয়রে মুনসরিফ কাকে বলে। তো মু'রব হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে মুনসরিফ, আরেক হচ্ছে গয়রে মুনসরিফ। তো গয়রে মুনসরিফ কাকে বলে? গয়রে মুনসরিফ হচ্ছে এমন শব্দ যে শব্দের শেষে তানবিন ও জের হয় না। যেমন দেখেন, জাআত ফাতিমাতু, এখানে এক পেশ হয়েছে, তানবিন হয়নি। নাসরতু ফাতিমাতা, এখানে ফাতিমাতা হয়েছে, জবর হয়েছে, তানবিন হয়নি। দাউতু লিফাতিমাতা, এখানে স্বাভাবিকভাবে ফাতিমাতি হওয়ার কথা ছিল, কারণ এখানে ফাতিমাতু এই শব্দের শুরুতে লাম এ হরফুল জ্বর এসছে। আর আমরা তো জানি হরফুল জ্বর আসলে পরবর্তী শব্দকে জের দিতে হয়, কিন্তু এখানে ফাতিমাতি না বলে আপনি বলছেন ফাতিমা তা। এটাই হচ্ছে গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফ হচ্ছে যে শব্দ জের এবং তানবিন গ্রহণ করবে না। আর মুনসারিফ হচ্ছে এমন শব্দ যার শেষে যেভাবে জবর, পেশ ঠিক একইভাবে জের আর জজম যুক্ত হয়। যেমন দেখেন, জা আ মোহাম্মাদুন, তানবিন এসছে। তারপরে নাসরতু মুহাম্মাদান, দুই জবর, তানবিন এসছে। তারপরে দাউতু লি মুহাম্মাদিন, মোহাম্মদের জন্য আমি দোয়া করেছি। তো এখানে দেখেন মোহাম্মদ এই শব্দে কখনো জবর, কখনো জের, কখনো তানবিন হচ্ছে এখানে। তো মুনসারিফ হচ্ছে এমন শব্দ যার শেষে যেভাবে জবর জের আসবে ঠিক একইভাবে পেশ এবং তানবিনও যুক্ত হবে। আর জজম তো আমরা জানি, জজম তো শুধু ফেলের ক্ষেত্রে হয়, ইসিমের ক্ষেত্রে তো হয় না। আর মুনসারিফ আর গয়রে মুনসারিফের মধ্যে এই দিক থেকে মিল আছে যে উভয়টাই পেশ হয় এবং জবর হয়। কিন্তু পার্থক্য হচ্ছে মুনসরিফে যেভাবে তানবিন ও জের হয়, কিন্তু গয়রে মুনসরিফে তানবিন ও জের হয় না। এতটুকুই শুধু পার্থক্য। তারপর আমরা জানবো গয়রে মুনসরিফ কত প্রকার। আল মামনুউ মিনাস সরফ বা গয়রে মুনসরিফ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে কোন শব্দ গয়রে মুনসরিফ হয় একটি কারণে, আবার কোন শব্দ গয়রে মুনসরিফ হয় একাধিক কারণে, দুইটি কারণে কিংবা আরো বেশি কারণে। প্রথমে আমরা জানবো একটি কারণে গয়রে মুনসারিফ হয় কিভাবে এবং কয়টি সেগুলো। এক হচ্ছে কোন শব্দের শেষে আলিফে মাকসুরা থাকা, তবে তার পূর্বে এক জবর থাকতে হবে এবং আলিফটি অতিরিক্ত হতে হবে। যেমন দেখেন সালওয়া, এখানে যে আলিফে মাকসুরাটা আছে, এই আলিফে মাকসুরাটা, এখানে আলিফে মাকসুরাটা হচ্ছে অতিরিক্ত। এখানে মূল হরফের মধ্যে না, মূল হরফ হচ্ছে সিন, লাম, ওয়াও, এই তিনটা হচ্ছে মূল হরফ। আর আলিফে মাকসুরা এটা হচ্ছে অতিরিক্ত।
তা এটা হবে গয়রে মুনসারিফ। সালমা, এখানে দেখছেন একটা গয়রে আলিফে মাকসুরা আছে, তাই এটাও কি হবে? গয়রে মুনসারিফ হবে। যার হা, এখানে আলিফে মাকসুরা যেহেতু আছে আর এটা যেহেতু অতিরিক্ত, তাই এটাও হবে গয়রে মুনসারিফ। কিন্তু আসন, এখানে আলিফে যে মাকসুরাটা আছে, আলিফে মাকসুরাটা এটা অতিরিক্ত হরফ না। এখানে আলিফটা হচ্ছে ওয়াওয়ের বিপরীত, যেমন এটার মূলত ছিল আসাউন। তারপরে মুস্তফা, এখানে যেখানে একটা যে আলিফে মাকসুরাটা দেখছেন, এই আলিফে মাকসুরাটা অতিরিক্ত না, এটা মূল হরফের মধ্যে গণ্য। তো আমরা বলেছি গয়রে মুনসারিফ হতে হলে আলিফে মাকসুরা হবে এবং আলিফে মাকসুরাটা অতিরিক্ত হবে, মূল হরফের মধ্যে গণ্য হবে না। তো সে কারণে আসন শব্দটা গয়রে মুনসারিফ হতে পারছে না। তারপরে গয়রে মুনসারিফ একটি কারণ হতে পারে, দ্বিতীয় নম্বর হচ্ছে কোন শব্দের শেষে আলিফে মামদুদা থাকা, এবং এটি তিনটি শব্দের পরে আসতে হবে। আলিফে মামদুদা এটা অবশ্যই তিনটি শব্দের পরে আসতে হবে, এটা হচ্ছে আলিফ এবং হামজা। এবং অতিরিক্ত, এবং আলিফে মামদুদা হবে অতিরিক্ত, যেমন সহরাউ। এখানে যে আলিফে মামদুটা আছে, এই মামদুটা হচ্ছে তিনটি শব্দের পরে এসেছে। দেখেন সদ হা র, হা মিম র, তিনটি শব্দের পরে এসেছে, তিনটি হরফের পরে এসেছে। আর তারপরে এখানে এটা হচ্ছে অতিরিক্ত। তো আলিফে মামদুটা এটা যদি তিনটি হরফের পরে আসে, এবং আলিফে মামদুটা যদি অতিরিক্ত হয়, তাহলে এটা গয়রে মুনসারিফ হবে। যেমন সহরাও অতিরিক্ত, হামরাও অতিরিক্ত, উলামা ও ফুকারাও সবগুলো কি অতিরিক্ত। কিন্তু সামাউন, দুআউন এগুলো আবার গয়রে মুনসারিফ হবে না, কারণ এগুলো কি অতিরিক্ত না। এখানে আলিফটা মূলত কি সামা, সামাউ। এখানে ওয়াও, এখানে আলিফটা হচ্ছে ওয়াওয়ের পরিবর্তে এসেছে। দুআউন, এখানে একই কথা, মূলত সে কি ছিল? দুআউন। এখানে আলিফটা যে দেখছেন, আইনের পরে এই আলিফটা ওয়াওয়ের পরিবর্তে এসেছে। তো একটি কারণে যে গয়রে মুনসারিফ হতে পারে, এটা দুটা কারণ আমরা দেখলাম, দুটা পদ্ধতি আমরা দেখলাম। এখন তিন নম্বরটা আমরা দেখি। কোন শব্দের বহুবচন যদি মাফাইলু ওজনে আসে, যেমন মাসাজিদু। মাসাজিদু যেহেতু ওজন এসছে, তাই এটা কি হবে? গয়রে মুনসারিফ হবে। এবং কিংবা মাফাইলু ওজনে আসবে, তবে এক্ষেত্রে মাঝখানের হরফটা জজম হতে হবে, যেমন মাফাতিহু। এখানে দেখেন যে শেষের যে তিনটা হরফ আছে, এই তিনটা হরফের মাঝখানটা কি হয়েছে? জজম হয়েছে। কিন্তু মাঝখানটা যদি জজম না হতো, যেমন মালা ইকাতু, এখানে দেখেন কাফের জবর হয়েছে, জজম হয়নি। তা এটা আর গয়রে মুনসারিফ হবে না। গয়রে মুনসারিফ হতে হলে মাফাইলু কিংবা মাফাইলু ওজনে আসতে হবে, এবং তার মাঝখানটা অবশ্যই জজম হতে হবে। তারপরে আমরা জানবো যে সমস্ত শব্দ দুটি কারণে গয়রে মুনসারিফ হয়, হোক সেটা নাম, আর যদি নাম হয় তাহলে তার সাথে আরো ছয়টি বিষয় একটি থাকতে হবে। আর যদি ওয়াসফ হয় কিংবা সিফাত হয়, তাহলে তার সাথে তিনটি কারণের একটি কারণ অবশ্যই থাকতে হবে। তো আমরা জানবো যে সমস্ত শব্দ দুইটি কারণে গয়রে মুনসারিফ হয়, হোক সেটা ইসিম কিংবা হোক সেটা অসফ। এক নম্বর হচ্ছে আল আলামিয়াতু মা তানিস, অর্থাৎ কোন শব্দ নাম হবে এবং তা মুয়ান্নাস হবে। যেমন দেখেন, আবার আলামিয়াতু মা তানিস এটা আবার তিন প্রকার। আল আলামিয়াতু মা তানিস মানে কি? যে শব্দ নাম হবে এবং তা মহিলা হবে। তো এটা আবার তিন প্রকার। কিছু শব্দ আছে শব্দগত এবং অর্থগত উভয় ভাবে এটা মুয়ান্নাস, যেমন ফাতিমা তু, এটা শব্দগত ভাবে যেভাবে মুয়ান্নাস, অর্থগত ভাবেও একই ভাবে মুয়ান্নাস। তারপর আয়েশা তু, এটাও মুয়ান্নাস। দুই, শব্দগত ভাবে মুয়ান্নাস হবে, যেমন তলহাতু, উসামা তু, এটা পুরুষের নাম, কিন্তু শব্দগত ভাবে এটা হচ্ছে মুয়ান্নাস, কারণ এখানে আলামাতু তানিস পাওয়া গিয়েছে, আর তা হচ্ছে গোলতা। আর কিছু শব্দ আছে শব্দগত ভাবেও মুয়ান্নাস না, কিন্তু অর্থগত ভাবে মুয়ান্নাস, যেমন জাইনাব। এখানে তানিসের কোনো
মুয়ান্নাসের কোনো আলামত পাওয়া যায়নি। তাই স্বাভাবিকভাবে এটা মুয়ান্নাস হওয়ার কথা না, কিন্তু এটা যেহেতু অর্থগতভাবে মুয়ান্নাস না, এটাও মুয়ান্নাসের প্রকারের অন্তর্ভুক্ত হবে। তো এক নম্বর হচ্ছে আল আলামিয়াতু বা তানিস, নামও হবে এবং তা মুয়ান্নাস হবে। আর আলামিয়াতু বা তানিস এটা তিন প্রকার: শব্দগতভাবে, অর্থগতভাবে এবং শব্দ এবং অর্থগত উভয় ভাবে। দুই নম্বর হচ্ছে কোন নামের শেষে আলিফ ও নুন অতিরিক্ত আসা, যেমন রমাদানু। এখানে দেখেন রমাদানের পরে আলিফ নুন অতিরিক্ত আছে, শাবানু আলিফ নুন অতিরিক্ত, উসমানু অতিরিক্ত। তাই এটা কি হবে? গয়রে মুনসারিফ হবে। আপনি বলবেন যা উসমানু, উসমান এসেছেন। তারপরে নাসর তো উসমানা। তারপরে হচ্ছে দাউতু লি উসমানা। এখানে দেখেন ওসমান এই শব্দটা কি হয়েছে? গয়র মুনসারিফ হয়েছে, কারণ এখানে শেষে অতিরিক্ত আলিফ নুন এসছে, আর আলিফ নুন এসলে এটা গয়র মুনসারিফ হয়ে যায়। তারপরে তিন নম্বর কারণ হচ্ছে নাম হবে এবং তা অনারব হবে, অর্থাৎ এমন নাম হবে যেটা আরবি নাম না। যেমন ইব্রাহিম, ইউসুফ, এগুলো নাম, কিন্তু এগুলো আরবি নাম না। কুরআন শরীফে উল্লেখিত সকল নবীর নাম গয়রে মুনসারিফ, ছয়জন নবীর নাম বাদে। এক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালেহ, শুআয়ব, হুদ ও নূহ ও লূত আলাইহিমুসসালাম। এই ছয়জন নবীর নাম হচ্ছে মুনসারিফ, আর বাকি সকল নবীর নাম হচ্ছে কি? গয়রে মুনসারিফ। তারপরে হচ্ছে আল আলামিয়াতু মা তারকিবিল মাসি, অর্থাৎ দুটি শব্দকে একসাথে এনে একটি নাম বানানো হয়েছে এমন শব্দকে বলা হয় আল আলামিয়াতু মা তারকিবিল মাসি। যেমন হাদরা মাউত, এটা একটা নাম। হাদরুন এটা একটা শব্দ, মাউত এটা আলাদা শব্দ। এই দুইটা শব্দকে একত্র এনে একটা নাম বলা হয়েছে, তা এটাকে বলা হবে আল আলামিয়াতু মা তারকিবিল মাসি। তবে এক্ষেত্রে যে শব্দের শেষে ওয়াইহি আছে, সে শব্দ আবার গয়রে মুনসারিফ হবে না, সে শব্দ মুনসারিফ হবে। যেমন সি বা ওয়াইহি, এখানে ওয়াইহি যেহেতু এসছে, তাই এটা কি হবে? মুনসারিফ হবে, গয়রে মুনসারিফ হবে না। পাঁচ নাম্বার প্রকার হচ্ছে আল আলামিয়াতু মা আল আদাল, এটাকে আরেকভাবে বলা যায় আল আলামিয়াতু আলা ওয়াজনে ফুআলা, অর্থাৎ এমন নাম হবে যে নামটা ফুআলু ওজনে আসবে। যেমন উমারু, এখানে উমারু এটা ফুআলু ওজনে যেহেতু এসেছে, তো এটা মূলত ছিল আমিরুন। তারপরে জোহালু, এটা মূলত কি ছিল? জাহিলুন। হুবালু এটা মূলত ছিল হাবিলুন। এই সকল নাম হচ্ছে গয়রে মুনসারিফ, কারণ এটা ফআলু ওজনে এসেছে। আর ফআলু ওজনে যে সকল নাম আসবে সেগুলো গয়রে মুনসারিফ হবে। ছয় নম্বর কারণ হচ্ছে আল আলামিয়াতু মা ওয়াজনিল ফিল, অর্থাৎ কোন নাম ফেলের ওজনে আসা। যেমন আহমাদু, এটা মূলত আফআলু ওজনে এসছে, এটা ফেলের ওজন। তারপর আশরাফু আফআলুর ওজনে। ইয়াজিদ, এটা ইয়াজিদ এটাও কি? ফেলের ওজনে। তারপরে তাগলিবু, এটাও ফেলের ওজনে। এটা যেসব যেহেতু ফেলের ওজনে এসেছে, তাই এগুলোকে বলা হবে আল আলামিয়াতু মা ওয়াজনিল ফিল, এবং এগুলো হচ্ছে গয়রে মুনসারিফ। সাত নম্বর কারণ হচ্ছে আল ওয়াসফিয়াতু মা জিয়াদাতিল আলিফি ওয়ান নুন, অর্থাৎ কোন সিফাত এর শেষে আলিফ নুন অতিরিক্ত যুক্ত হবে। যেমন ফারাহান, এখানে ফারাহান এটা কি? একটা অসফ, একটা সিফাত, এর শেষে অতিরিক্ত আলিফ নুন যুক্ত হয়েছে। সাবান, সাবাউন মানে যে পরিতৃপ্ত হয়েছে, আর আলিফ নুন এখানে অতিরিক্ত ভাবে যুক্ত করা হয়েছে, তাই এটা কি হবে? গয়রে মুনসারিফ হবে। গদবানু, এটা শেষে অতিরিক্ত আলিফ নুন যুক্ত করা হয়েছে, তাই এগুলো গয়রে মুনসারিফ হবে। আট নম্বর কারণ হচ্ছে আল আসফিয়াতু মা ওয়াজনিল ফিল, অর্থাৎ আসিফাতু আলা ওয়াজনি আফআলা, আফআলা ওজনে কোন নাম কিংবা কোন সিফাত আসা। এই সিফাতটা হয় রঙের নাম হবে, যেমন আহমারু, আখদরু, আজরাকু, আবিয়াদু। এই যে নামগুলো আছে, রঙের নাম আছে, এগুলো কি? গয়রে মুনসারিফ।
কিংবা আফআলুর ওজনে উয়ুব আসবে, যেমন আরজু, আওয়ারু, আবরাসু। এগুলো কি গায়রে মুনসারিফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল রূপ থেকে রক্ষা করুন, আমিন। আর এর মধ্যে ইসমু তাফদিল, যেমন আহসানু, আকসারু, আফদালু, এগুলো যেহেতু আফআলু ওজনে এসেছে, তাই এগুলো কি হবে, গয়রে মুনসারিফ হবে। 9 নম্বর কারণ হচ্ছে আল ওয়াসফিয়াতু মা আল আদাল, অর্থাৎ মা জা আলা ওয়াসনি ফাআলা, ফাআলা ওজনে আসবে, যেমন উখারা। কিংবা আলা ওয়াসনি ফাআল ও মাফআল ওজনে আসবে, যেমন 1 থেকে 10 পর্যন্ত এগুলো স্বাভাবিকভাবে হয়ে থাকে। যেমন আপনি একের ক্ষেত্রে বলবেন ওয়াহাদু, ফাআল ওজনে। মাফআল ওজনে বলবেন মাওহাদু, সুনাউ, তারপরে মাসনা। এগুলো কি গয়রে মুনসারিফ। এরপর আমরা জানবো ইআরাব ওয়াল মামনু মিনাস সরফ কাকে বলে, অর্থাৎ গয়রে মুনসারিফের ইআরাব কিভাবে করতে হয়। এটা সবসময় পেশ হবে জম্মা দিয়ে, আর জবর হবে ফাতহা দিয়ে, এবং জেরও হবে ফাতহা দিয়ে। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাআমবাতনা বিহাদাইকা, জবর হয়েছে, হাদাইকা শব্দটি জবর হয়েছে ফাতহা দিয়ে। তারপরে ইলাল হাদাইকি, ইলা হাদাইকা, এখানে গয়রে মুনসারিফ শব্দটার জের হয়েছে জবর দিয়ে। আবার কখনো কখনো গয়রে মুনসারিফকে মুনসারিফ করা হয়, অর্থাৎ জের দিতে হয়, 2টি কারণে এটা। এক হচ্ছে যদি গায়রে মুনসারিফ আলিফ লাম যুক্ত হয়, গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম যুক্ত হয়, তখন সেটা মুনসারিফ হয়ে যায়, জের গ্রহণ করে। যেমন যাহাবতু ইলাল হাদাইকি, শুধু হাদাইকা এটা কি গায়রে মুনসারিফ, কিন্তু যখন আপনি হাদাইকুনের শুরুতে আলিফ লাম যুক্ত করবেন তখন এটা মুনসারিফ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যদি গয়রে মুনসারিফ মুজাফ হয়, যেমন যাহাবতু ইলা হাদাইকিল আজহারি, এখানে হাদায়ক শব্দটা মুনসারিফ হয়েছে কারণ এটা মুজাফ হয়েছে, আর মুজাফ হলে গয়রে মুনসারিফ মুনসারিফ হয়ে যায়। তো মূল কথা হচ্ছে মু'রাব 2 প্রকার, এক হচ্ছে মুনসারিফ আর এক হচ্ছে গয়রে মুনসারিফ। মুনসারিফ যে শব্দটা জবর, জের, পেশ, তানবিন গ্রহণ করে, আর গয়রে মুনসারিফ যে শব্দটা জের এবং তানবিন গ্রহণ করে না, জের হয় জবর দিয়ে। তারপর আমরা জেনেছি গয়রে মুনসারিফ হয় কখনো একটি কারণে, আবার কখনো হয় 2টি কারণে। তারপর আমরা জেনেছি গয়রে মুনসারিফের তারকিব কিভাবে করতে হয়। তারপর আমরা জেনেছি গয়রে মুনসারিফকে মুনসারিফ করার 2টি কারণ রয়েছে, 2টি নিয়ম আছে। এক হচ্ছে যদি গয়রে মুনসারিফ শব্দটা আলিফ লাম যুক্ত হয়, যেমন যাহাবতু ইলাল হাদাইকি। 2 নম্বর কারণ যদি গয়রে মুনসারিফটা মুজাফ হয়, যেমন যাহাবতু ইলা হাদাইকিল আজহারি। তো এই হচ্ছে গয়রে মুনসারিফ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর গয়রে মুনসারিফ বাদে বাকি সকল শব্দ হচ্ছে মুনসারিফ। তো পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ মুজাক্কার মুআন্নাস সম্পর্কে বিস্তারিত জানবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।